নমস্কার বন্ধুগণ, আমি সৈকত মজুমদার অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার বর্গফিটের সঙ্গে কাজ করছি। এবং আগের ভিডিওয়ে আপনারা দেখেছেন যে আমরা কিন্তু কোনো ব্রোকারেজ এজেন্সি নই। আমরা যেটা করে থাকি, আমরা নেওয়ার থেকে দেওয়ায় বেশি বিশ্বাসী। আপনারা যদি থ্রু বর্গফিট কোনো ফ্ল্যাট পারচেস করেন, সেক্ষেত্রে আফটার রেজিস্ট্রেশন যেদিনকে আপনারা গৃহপ্রবেশ করবেন, সেদিনকে কিন্তু বর্গফিটের তরফ থেকে আপ টু 50,000-এর একটা গিফট চেক আপনাদেরকে দেওয়া হবে, যেটা কিন্তু বর্গফিটই কন্ট্রিবিউশন করছে, যেহেতু আপনারা আমাদের মাধ্যমে নিচ্ছেন। এবং আজকে যে ফ্ল্যাটটা দেখছি সেটা কিন্তু নিউ ব্যাকপুর স্টেশন থেকে ওয়াকিং ডিস্টেন্স 2 মিনিট এবং যশোর রোড থেকে জাস্ট অটোয় 5 মিনিট লাগে। একদম প্রপার একটা প্রাইম লোকেশন নিউ ব্যাকপুরের। এখানে কিন্তু শুধু 2 BHK এবং 3 BHK অ্যাভেলেবেল আছে, আর একটা 1 BHK অ্যাভেলেবেল আছে। যে 2 BHKটা আমরা দেখবো সেটা আপাতত যেটা হচ্ছে কি 800 থেকে 850 স্কোয়ার ফিটের মধ্যে, এবং এটা কিন্তু 2850 টাকা করে রেট, যেটা অ্যাজ এ প্রাইম লোকেশন একদম রিজনেবল রেট বলে আমার মনে হয়। এবং আপনারা দেখতেই পাচ্ছেন এই যে সামনে লিফটের স্পেস, এবং লিফট থেকে যদি আপনি আসেন এটা কিন্তু ডান দিকে, এবং সিঁড়ি দিয়ে যদি আপনি আসেন, আমার সম্মুখে সামনে হচ্ছে সিঁড়ি, সিঁড়ি দিয়ে যদি আপনি আসেন এটা হচ্ছে কি একদম বাদিকে। কনস্ট্রাকশনের কাজ চলছে, সেই জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কিন্তু তাও আমার এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, যেহেতু এই কনস্ট্রাকশন পিরিয়ডে এই প্রপার্টিগুলোর রেটটা কিন্তু অনেকটা কম থাকে। যখন আফটার কনস্ট্রাকশন ফুল ফিনিশ হয়ে যায়, সেখানে কিন্তু রেটটা অনেকটা ইনক্রিজ হয়ে যায়। এবার আমরা দেখে নিচ্ছি ফ্ল্যাটটা। প্রথমেই ঢুকেই দেখতে পাবো বাদিকে আমরা যে জায়গাটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু কিচেন স্পেস, এবং এখানে একটা ওপেনিং অলরেডি করা রয়েছে, অর্থাৎ এখানে একটা জানলা বসবে, এবং সুতরাং এখানে কিন্তু আলো বাতাসের অভাব হবে না। এটা একদম প্রথম কথা, যেহেতু আমরা জানি কিচেন স্পেসে যেহেতু গ্যাস জ্বলে, ওভেন জ্বলে, সেই জায়গা থেকে একটা হাওয়া খেলার জায়গা অবশ্যই দরকার। না হলে একটা রিস্ক সবসময় থেকে যায়, অ্যাক্সিডেন্টের রিস্ক। যে রিস্কটাকে অ্যাভয়েড করার জন্য প্রপার ওয়েতে চিন্তা ভাবনা করে এই উইন্ডোটা এখানে দেওয়া হয়েছে। এটা কিন্তু দেখতে পাচ্ছেন, এটা কিন্তু হচ্ছে কি বাথরুম, মেন বাথরুম, অর্থাৎ কোনো গেস্ট আসলে এই বাথরুমটা আপনি ব্যবহার করতে পারবেন। এমনি মাস্টার বেডরুমের সঙ্গে বাথরুম আছে। তারপরেই আমরা যেটা দেখে নেবো, এটা হচ্ছে মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমটা 10/12। মাস্টার বেডরুমটা আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট খোলামেলা, আলো হাওয়া আছে। দেখতেই পাচ্ছেন দুটো জানলা করা আছে, সুতরাং আলো হাওয়ার অভাব হবে না। এবং তার সঙ্গে কিন্তু একটা ব্যালকনিও আছে। আরেকটা আছে কি অ্যাটাচ টয়লেটও আছে। অ্যাটাচ টয়লেট তো বেশ ভালোই বড় সড়ো আছে, অর্থাৎ দুটো টয়লেট কিন্তু আপনি এই ফ্ল্যাটের মধ্যে পেয়ে যাচ্ছেন। যথেষ্ট ঠিকঠাক কনস্ট্রাকশনে, যথেষ্ট ঠিকঠাক। জাস্ট ব্যালকনিটাকে দেখিয়ে দিচ্ছি, একদম সামনেই রাস্তা, সুতরাং নতুন করে আর কনস্ট্রাকশন হওয়ার কোনো জায়গা নেই এখানে। অর্থাৎ যিনি কিন্তু এই ফ্ল্যাট নেবেন তিনি কিন্তু আলো হাওয়া সমস্তই প্রপার ভাবে পাবেন। মাস্টার বেডরুমটা আমরা দেখে নিলাম। এবার আমরা দেখে নিচ্ছি যে পাশে আরেকটা বেডরুম আছে, সেই বেডরুমটা আমরা দেখে নিচ্ছি। আচ্ছা, এই বেডরুমটা কিন্তু প্রথম কথা যেটা বলার, এই বেডরুমটা কিন্তু সাইজে একটু ছোট। ওটা 10/12 বেডরুম, এটা কিন্তু 10/10 বেডরুম। এবং কিন্তু তার সঙ্গে যেটা হচ্ছে কি এখানেও একটা বড় জানলা রয়েছে, যার জন্য আলো হওয়ার অসুবিধা কোনো রকম হবে না। এবং আরেকটা জিনিস আপনাদের খুব ভালোভাবে আপনারা খেয়াল করলে দেখতে পাবেন, এটা কিন্তু আউটার ওয়াল, অর্থাৎ এখানে হচ্ছে কি আউটার ওয়ালটা কিন্তু 10 ইঞ্চি করা হয়েছে, ইনার ওয়াল গুলো করা হয়েছে 5 ইঞ্চি। তার ফলে যে সুবিধাটা হবে, এই আউটার ওয়াল 10 ইঞ্চি করা মানে হচ্ছে কি এটা কিন্তু অলওয়েজ একটা তাপ প্রতিরোধী হিসাবে কাজ করবে। যখন প্রচন্ড গরম, সেই জায়গা থেকেও ঘরটা কিন্তু খুব অনেকটা ঠান্ডা থাকার একটা জায়গা তৈরি হয়ে যায়। আমরা এট দ্য মোমেন্ট দাঁড়িয়ে আছি হচ্ছে গিয়ে যে নিচে যে ফ্ল্যাটগুলো আপনারা দেখলেন তার 5th ফ্লোরটা আমরা দাঁড়িয়ে আছি। দেখতেই পাচ্ছেন কনস্ট্রাকশনের কাজ চলছে এখানে। কিন্তু যেটা হচ্ছে গিয়ে অ্যাভেলেবেল আছে, কনস্ট্রাকশনের কাজ সবে শুরু হচ্ছে। আপনারা যদি রেকি করতে চান বা আমাদের সঙ্গে ইন্সপেকশন করতে চান, আপনারা আমাদের নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, এবং আমরা আপনাকে কিন্তু ফ্রিতে ইন্সপেকশন করিয়ে দেবো। নমস্কার।